বিএনপি জামাত তখন তিনি উল্লাস করতেন এবং আরো বলতেন যে আরো নির্যাতন করা হবে। বিবিআই এর যিনি তদন্ত কর্মকর্তা আছেন তিনি মামলার বিভিন্ন আসামিকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা জানেন যে আজহার আলী তিনি এডিশনাল কমিশনার ছিলেন, তিনিও এখন এই মামলার আসামি। আমরা তার ব্যাপারে বলি যে তিনি একজন সিরিয়াস কিলার, তিনি রিমান্ডে আসামিদের ধরে করতেন, নির্যাতন করতেন। তাকে পরিচয় দেওয়া হলে তো বিএনপি জামাত তখন তিনি উল্লাস করতেন এবং আরো বলতেন যে আরো নির্যাতন করা হবে। আমরা তার এই রিমান্ডের ব্যাপারে কারা কারা জড়িত আছেন তা তো ভালো করে ইনভেস্টিগেশন করলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে তাহলে বিষয়গুলো বের হয়ে আসবে এবং এই ঘটনার সাথে কারা মাস্টার মাইন্ড, কারা কাজের নির্দেশে ঘটনা ঘটেছে, এই ঘটনায় আরো কারা কারা সম্পৃক্ত। এই মামলায় 18 জন এফআইআর নামী আছেন, 200 থেকে 300 জন আছেন অজ্ঞাতনামা। এদেরকে চিহ্নিত করা দরকার, এই জন্য রিমান্ড যথাযথ এবং কার্যকর। আমরা তার রিমান্ডের পক্ষে ছিলাম। আমাদের এখানে পিপি সাহেব সহ আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আছেন, আমরা আইনজীবীরা ছিলেন। আমরা সকলেই তুরাব হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য রাষ্ট্রের কাছে জোর দাবি জানাচ্ছি। এই ঘটনায় যারা সরাসরি সম্পৃক্ত ছিল, এখনো যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং আসামিদেরকে যাতে কোনো ধরনের ছাড় না দেওয়া হয়। আমরা ইতিমধ্যে আশঙ্কা করছি বিবিআই এর যিনি তদন্ত কর্মকর্তা আছেন তিনি মামলার বিভিন্ন আসামিকে বাঁচানোর চেষ্টা করছেন এবং মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছেন। আজকে এখানে তুরাবের ভাই উপস্থিত নেই। আমি তুরাবের সহকর্মী হিসাবে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এই মামলায় আমরা যাদেরকে আসামি করেছি তাদের কাউকে মামলা থেকে বাদ দেওয়া এবং নতুন করে যারা এই মামলায় জড়িত নয় তাদের কাউকে সংযুক্ত করা যাবে না এবং অবশ্যই যারা এই মামলার সাথে জড়িত ছিল তাদের ভিডিও ফুটেজ আমরা সংবাদকর্মী যারা এই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। আমরা আশা করছি যারা গুলি করেছে তাদেরকে এখানে চিনা যাচ্ছে এবং পরিচিত পুলিশ কর্মকর্তা, কনস্টেবল এবং যারা জড়িত ছিলেন সবাইকে অনতিবিলম্বে দস্তগীরের মতোই আটক করতে হবে এবং সর্বোচ্চ বিচার, শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আজকে আমরা যারা বাদী হয়ে তুরাবের ভাই যে মামলাটি করেছেন সেই মামলাকেও নস্যাৎ করার জন্য একটি চক্র লেগে রয়েছেন। আমাদের বিশ্বাস আদালত ন্যায় বিচার করবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যাচাই বাছাই করে যারা প্রকৃত দোষী ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ অন্যান্য নেতারা কর্মকর্তা যারা রয়েছেন সাবেক ওসি সহ প্রত্যেকের নাম যাতে একটু একটু করে বেরিয়ে আসে এবং প্রত্যেকেই যাতে প্রশাসন গ্রেপ্তার করে। এই মামলায় আসামি পক্ষের আমি আপনাকে বলি, আপনি জানেন যে গত 19 জুলাই 2024 তারিখ প্রকাশ্য দিবালোকে সাংবাদিক তুরাবকে হত্যা করা হয়। আমরা খুব আশাবাদী ছিলাম যে ইতিমধ্যে সরকার গঠন করার পরে 5 তারিখের পরে 5 আগস্টের পরে যে আমাদের বাকি যে আসামিদের গ্রেফতার করা হবে, কিন্তু আসামিরা দম্ভ করে পুলিশের অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার পরে এরা গ্রেফতার এবং করে দীর্ঘদিন এই মামলায় গ্রেফতার হননি। আপনারা জানেন যে আজহার আলী তিনি এডিশনাল কমিশনার ছিলেন, তিনিও এখন এই মামলার আসামি। তিনি অনেক চেষ্টা তদবির করতেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে দস্তগীর গ্রেফতার হয়েছেন। আদালত 5 দিনের রিমান্ড দিয়েছেন। উক্ত আসামির 5 দিনের